আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে খুব কষ্ট ভরা মন নিয়ে আপনাদের সামনে দাঁড়াইছি দু একটা কথা বলার জন্য। দেখেন, আমরা কত, আমি আমাকে দিয়ে বলছি, আমরা কত নিম্ন মনের মানুষ হয়ে গেছি যে মানুষের প্রতি একটা ভালোবাসা, সামান্যতম সিম্পিতি দেখাই না আমরা। এটা কেন বললাম? আজকে দেখেন, আমি মেবি 1.5-2 মাস হচ্ছে ফেসবুকে কিছু ভিডিও আপলোড করি। সেটা হচ্ছে আমি ব্লগিং করার জন্য ইউটিউব চ্যানেল ওপেন করেছি, যেটা একান্তই আমার ব্যক্তিগত। এখানে আপনাদেরকে আমি দোষারোপ করছি না, বাট আমি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, বউ বাচ্চা বা শ্বশুর শাশুড়ি বা XYZ, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে আর কি, বা আমার প্রতিবেশী বা আমার থানার, আমার জেলার যে মানুষগুলো আছে, সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু আমাকে প্রচুর ভালোবাসেন। মোটামুটি আমার ফেসবুকে যারা আমার ফ্রেন্ড আছেন প্রায় 5,300, তারপর ইউটিউবে সাবস্ক্রাইবার আছেন। তো আরও তো মানুষের কাছে কিন্তু যায়, এই কমেন্টস করলে অনেক মানুষের কাছে যায়। তো আমি ভিডিওগুলো বানাচ্ছি ইসলামিক কিছু প্রশ্ন নিয়ে, কুইজ নিয়ে, এবং আমি প্রত্যেকটা কুইজে আমি যে গিফটগুলো করি সেগুলো কোরআন মাজিদ গিফট করি। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস বলতে পারেন, মূল্যবান সম্পদ বলেন, মূল্যবান পুরস্কার বলেন, সেটা কিন্তু আমি গিফট করছি। তো আমরা কিন্তু দেখেন, বাঙালি, আমরা মুসলমান দাবি করি, আমরা কতভাবে মানুষকে পরামর্শ দিই, মোটিভেশন করি যে ইসলামের রাষ্ট্র হবে, ইসলাম কায়েম করব, এই করব, সে করব, মানে বসে থেকে হাদিস কোরআন এক একজনের থেকে বড় বড় আলেম সেজে যায়। কিন্তু ভাই, আপনারা তো চার দোকানে বসে করেন, ঘরের কোনায় বসে করেন, মাঠে বসে করেন, দুই একজনের সাথে করেন। আমি কিন্তু পাবলিক প্লেসে এসে করতেছি, ওপেন প্লেসে, এবং আমি সরাসরি দিচ্ছি, কিন্তু সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন আমার এক একটা ভিডিও 1K 2K এরকম হচ্ছে। তো 2K মানে 2,000 মানুষ দেখছেন। 2,000 মানুষ যারা দেখছেন, আমি তো ভাই একটা মেয়ে নিয়ে নষ্টামি করছি না, বা আমি আমার বউকে নিয়ে ব্লগিং করছি না। সরি, কেউ মাইন্ড করেন না, আমি সবার একটু বোঝার জন্য কথাগুলো বলছি। আমি কোনো ফানি, একেবারে যে নষ্টা ফানি ভিডিও করছি তা না, কিন্তু আমি ইসলামের কথা নিয়ে করছি, ইসলামের পথে মানুষকে ডাকছি। ইসলামের, দেখেন, আমি কোরআন মাজিদ গিফট করি, যতগুলো গিফট করেছি আরও গিফট করতেছি। একজন মানুষ একবার হলেও তো কোরআন মাজিদটা পৃষ্ঠাটা উল্টায়, সে একবার হলেও তো আরবি অক্ষরগুলো দেখে। এটাতে কি একটু সওয়াব হয় না? একটু ভালো কাজ হচ্ছে না? একটু ইসলামের প্রতি তার যে ভালোবাসা, সেটা জাগ্রত হচ্ছে না? সেটা যদি হয় তাহলে আমি অবশ্যই ভালো কাজ করছি। তো ভাই, আমি তো আপনার থেকে টাকা পয়সা চাচ্ছি না, আপনাদের শেয়ারও করার দরকার নেই। যারা শেয়ার করতে ইচ্ছা পোষণ করেন না, তাদের শেয়ারও করার দরকার নেই। একটা লাইক তো দিতে পারেন ভাই, আমাকে তো একটু উৎসাহ দিতে পারেন, একটা কমেন্টস তো করতে পারেন যে ঠিক আছে সোহেল, তুমি ভালো কিছু করছো ভাই, আগাও। কেন ভাই, এটা করলে কি আপনাদের জেল ফাঁসি হবে? আমি কি সন্ত্রাস? আমি কি লুচ্চা গুন্ডা? আমি কি কারো থেকে 2 টাকা মাইরা নিছি? কেউ কি আমার থেকে 2 টাকা পাবেন? তাহলে কেন ভাই? মানে একটা লাইক, একটা কমেন্টস, আপনি খারাপই বলেন না, যে এই তুই এটা করতি, এখন তো খুব হাজি সাজছিস, এটাই লিখে যান না, তাও তো ভালো লাগতো। যে হ্যাঁ, আমি খারাপ ছিলাম কখনো, আমি ভালো কিছু করছি, এটাই বলতেন। আসলে হয় কি, আমরা, মানে আমি মনে হয় আমার কাছেই বলতেছি, সরি আমি আপনাদেরকে বলছি না, যে আমরা এত ছোট মন মানসিকতা হয়ে গেছি যে আমি যদি কাউকে একটা লাইক করি, আমার লাইক দিয়ে মনে হয় ও অনেক ভাইরাল হয়ে যাবে। আমি একটা কমেন্টস করলে মনে হয় অনেক ভাইরাল হয়ে যাবে, ও মনে হয় লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করবে, এরকম চিন্তা ভাবনা। তো ঠিক আছে, আমি যদি লাখ লাখ টাকা ইনকাম করি, তাতে কি আপনার থেকে 2 টাকা কমতেছে ভাই? আমি যদি ভাইরাল হয়ে যাই, সেটা কি আপনার বদনাম হবে? তাহলে কেন? একটা লাইক দিলে কি হয়?
একটা কমেন্টস করলে কি হয়? ক্ষতি হয়ে যাবে? আমারটা না, যারাই ভালো কাজ করে তাদের ভিডিওটা যদি দেখেন, দিন একটা লাইক কমেন্টস করেন, তাদেরকেই করেন, আমাকে করার দরকার নেই। আমি যদি ভালো কিছু করে থাকি, তো আমার যারা শুভাকাঙ্ক্ষী এখন আছেন তাদের কাছে হয়তো আমি ঘৃণার পাত্র বা আমাকে খারাপ লাগতেও পারে। তো বাংলাদেশ, পৃথিবী, আল্লাহ তো আমাকে সৃষ্টি করছে, কেউ না কেউ করবেই। আমি যদি ভালো কিছু করে থাকি, মানুষ খারাপ করে ভাইরাল হতে পারে, আমি ভালো কিছু করে হতে পারবো না? আমি কিন্তু ফানি ভিডিও করতে পারতাম, আমার সেই অ্যাক্টিভিটিস করার মতো অ্যাবিলিটি সব আমার আছে। বাট আমি যে ইউটিউবে যেটা করব, ফেসবুকে যেটা করব, আমি জানি যে আমি আজকে যদি এই গেঞ্জির বোতামটা খুলি, এখানে যে আমার শরীরের অংশটা, এটা ফেসবুকে ছাড়ছি, ইউটিউবে ছাড়ছি, মানে পৃথিবী যতদিন থাকবে ততদিন কিন্তু এটা থাকবে। সো আমি যদি খারাপ কিছু করি, আমি মরে যাব, আমার 14 গোষ্ঠী যাবে, 1000 বছর পরে এসেও কেউ একদিন ওইটা দেখবে, আর সেদিন বকা দিবে আমাকে। সেটা আল্লাহর, মানে কি বলবো, আল্লাহর খাতায় লেখা হবে। ওই পাপ করতে চাই না, যার কারণে ভালো কিছু করতে চাচ্ছি। আমি হয়তো আপনাদেরকে কষ্ট দিয়ে ফেললাম কথাগুলো বলে, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছি, কারণ আমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক। আমার মনে হয় না যে আমার যতগুলো শুভাকাঙ্ক্ষী আছে রাস্তায় দেখা হলে আমার সাথে কথা বলে না, এবং আমার সবাই ভালো চায়। বাট আমি একটু কনফিউজড যে আমার ভিডিওগুলোতে তারা একটু লাইক কমেন্টস কেন করে না। তাতে তো আমি উৎসাহ হই, আমি ভালো কিছু করছি, আমার কাছে মনে হবে যে আমি ভালো কিছু করছি। তো বন্ধুরা, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাচ্ছি। আর যদি মনে করেন যে আমি ঠিক কথা বলেছি, তাহলে পরে দেখলে একটা লাইক, একটা কমেন্টস করে যায়। আমি ভালো কাজ করতে চাই এবং আরো বড় পরিসরে করতে চাই। আপনি একটা লাইক কমেন্টস না করলেও যে আমি, যদি আল্লাহ আমার কপালে লিখে রাখে, ঠেকাতে পারবে না কেউ। তারপরও আমি সবাইকে চাই যে সবার ভালোবাসা নিয়ে থাকতে চাই। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।